তারেক, আন্দোলনকারীরা কি বলছেন? তারা যদি তাদের দাবি না মানা হয় তাহলে তারা এই আন্দোলন বহাল রাখবে, এই বিষয়ে তারা কি জানিয়েছেন বিস্তারিত জানাবেন। সোহার রেল লাইন অবরোধ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা আন্দোলন করছেন এবং আমি যতটুকু দেখতে পাচ্ছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে চারুকলা অনুষদের পাশে যে রেল লাইন রয়েছে ওভারব্রিজের নিচে, সেই ওভারব্রিজে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা তারা এসে কিন্তু তাদের যে আন্দোলন সেটি কিন্তু এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছেন এবং সেই সাথে সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু যে প্যারিস রোড সেখানে প্রথমে জমায়েত হন এবং সেখান থেকে সম্মিলিত মিছিল নিয়ে কিন্তু এখন রেলপথ করেছেন। কোটা পদ্ধতি সংস্কারের আন্দোলনের যে শিক্ষার্থী রয়েছেন তারা যেমনটি বলছেন যে আজ থেকে তাদের যে এক দফা এবং সরকারি চাকরির যে সকল গ্রেডে অযৌক্তিক এবং বৈষম্যমূলক যে কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত অনগ্রসর গোষ্ঠী এবং বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য কোটাকে যে ন্যায্যতার ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাশ করার যে কোটা পদ্ধতি সংস্কার করতে হবে, এর দাবি আদায় না হলে তারা তাদের যে আন্দোলন সেটি কিন্তু চালিয়ে যাবেন, তারা আমাকে কিন্তু তেমনটি বলেছেন। এবং সেই সাথে সাথে এই প্রায় 1 ঘন্টা থেকে কিন্তু আমি যতটুকু দেখছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশে যে এই রেল লাইন সেটি কিন্তু অবরোধ করে রেখে এখন পর্যন্ত যে শিক্ষার্থীদের আন্দোলন সেটি কিন্তু চলছে এবং সেই সাথে সাথে শিক্ষার্থীরা এই দীর্ঘক্ষণ থেকে কিন্তু বিভিন্ন স্লোগানে কিন্তু তারা কিন্তু তাদের যে কোটা পদ্ধতি সংস্কারের যে এই বিষয়গুলো দাবিগুলো সেটি কিন্তু উপস্থাপন করছেন এবং সেই সাথে সাথে শিক্ষার্থীরা এই বিভিন্ন বিষয়ে কিন্তু বলছেন যে তাদের যে দাবি দেওয়া সেটি কিন্তু না মানা হলে তাদের যে আন্দোলন সেটি কঠোর থেকে কঠোরতর হবে, সে বিষয়ে কিন্তু তারা জানাচ্ছিলেন। এর আগে যেমনটি শিক্ষার্থীরা বলছিলেন যে এই কয়েকটি দাবি, যেমন 2018 সালে যে পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে সরকারি চাকরিতে যে কোটা পদ্ধতি সংস্কার এবং কোটায় প্রার্থী না পাওয়া গেলে মেধা কোটায় যে শূন্যপদ পূরণ, জীবনদশায় সব ধরনের যে সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষায় একেবারে কোটার ব্যবহার, মোট 4টি দাবি কিন্তু উপস্থাপন করেছিলেন। কিন্তু আজকে কিন্তু ঢাকার সাথে মিল রেখে একটি দাবিতে কিন্তু যে কোটা আন্দোলনকারীরা কিন্তু একটি দাবির পরিপ্রেক্ষিতে কিন্তু আন্দোলন করছেন। সকাল থেকে আমি যতটুকু দেখছি যে বিভিন্ন স্লোগানে কিন্তু শিক্ষার্থীরা তাদের যে দাবি দেওয়া সেটি কিন্তু তুলে ধরেছেন এবং সেই সাথে সাথে তাদের যে দাবি দেওয়া সেটি কিন্তু না মানা হলে তারা আন্দোলন কঠোর থেকে কঠোরতর পর্যায়ে নিয়ে যাবেন সেটি কিন্তু বলছিলেন। এবং তারা যেমনটি বলছেন যে মুক্তিযুদ্ধের মূল কথা সুযোগের সমতা সারা দেশে সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে, 18-র হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, জেগেছে ছাত্র সমাজ জেগেছে এবং কোটা না মেধা, মেধা মেধা এবং মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, এসব স্লোগানে মূলত একদম মুখরিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশে এই ভদ্র এলাকার যে রেল লাইন রয়েছে, রেল লাইনের ওপরে আরেকটি বিষয় বলে রাখি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই রাজশাহী থেকে উত্তরগামী যে ট্রেনগুলো কিন্তু এই রেল লাইন দিয়ে চলাচল করে এবং সেই সাথে সাথে এই বেলা 1টার পরে ধূমকেতু এবং কপোতাক্ষ আসার কথা রয়েছে এবং সেই সাথে সাথে আমি যতটুকু জানি যে দুপুরের পরে কিন্তু কিছু ট্রেন রয়েছে চলাচলের, সেই ট্রেনগুলো কিন্তু চলাচলের বিঘ্ন ঘটবে এবং শিক্ষার্থীরা বলছেন যে তাদের যে দাবি দেওয়া সেটি না মানা হলে তাদের যে আন্দোলন সেটি কঠোর হবে এবং তাদের যে আন্দোলন সেটি কিন্তু তারা চালিয়ে যাবেন। সোহার। তারেক, ধন্যবাদ আপনাকে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হওয়ার জন্য। এদিকে কোটা বিরোধী আন্দোলন হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়তেও, সেখানকার খবর জানানোর জন্য যুক্ত আছেন সহকর্মী কাউসার হোসেন। কাউসার, এই যে বিক্ষোভকারীরা আন্দোলন করছেন এবং তারা বলছেন যে যদি তাদের দাবি না মানা হয় এই আন্দোলন কঠোর থেকে কঠোরতর হবে, সেক্ষেত্রে যে যানজট হচ্ছে রাস্তাঘাটে, এই যানজট নিরসনে প্রশাসন কিছু করছে কিনা? সকাল 12:30টার দিক থেকেই কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী রয়েছে তারা বরিশাল কুয়াকাটা অর্থাৎ ঢাকা কুয়াকাটা যে সড়কটি রয়েছে সেই সড়কটি তারা অবরোধ করে বিক্ষোভ করছেন এবং এই বিক্ষোভের ফলে যে রাস্তার দুই প্রান্তে যানজটের সৃষ্টি হয়েছে এবং এই যানজটকে দেশের স্বার্থে যাতে ভোগান্তি স্বীকার করার জন্য এখানকার যারা শিক্ষার্থীরা রয়েছে তারা অনুরোধ জানিয়েছে যাতে দেশের যারা ভবিষ্যৎ প্রজন্ম রয়েছে তাদের স্বার্থে যে ভোগান্তিতে সেটি আসলে সহ্য করে কিছুটা সময় সহ্য করার জন্য তারা আহ্বান জানিয়েছেন এবং এই বিক্ষোভটি চলবে বা সড়ক অবরোধ কর্মসূচি চলবে বিকেল 3টা পর্যন্ত এবং বিকেল 3টে পর্যন্তই কিন্তু এই মহাসড়কে যারা যেসব যানবাহন চলাচল করে সেই যানবাহনগুলো বন্ধ থাকবে। যদিও এখানকার আসলে যারা এমার্জেন্সি যে সড়কগুলো যানবাহনগুলো রয়েছে, অ্যাম্বুলেন্স বা গুরুতর যানবাহনগুলো
যেগুলো রয়েছে সেইগুলো ছেড়ে দেওয়া হচ্ছে। এবং এখানে আসলে কতদিন এই বিক্ষোভ চলবে বা সড়ক অবরোধ চলবে, আন্দোলনকারীদের একজনের কাছ থেকে জানতে চাইছিল কতদিন এই আন্দোলন চলবে এবং আপনাদের দাবিটা আসলে স্পেসিফিক বলবেন, কি কি দাবি রয়েছে? আমরা খুব সুনির্দিষ্ট করে যে দাবি জানিয়েছি, আসলে অনগ্রসর জাতিগোষ্ঠী, মানে আমাদের যে পাহাড়ে যে মানুষটা বসবাস করে, যার শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাক্সেসটা আসলে আমার মতো সহজ না, বা যার আর্থসামাজিক কন্ডিশন আসলে যে আমার থেকে পিছিয়ে, মানে এই অনগ্রসর জাতিগোষ্ঠী ফিজিক্যালি চ্যালেঞ্জ মানুষ ব্যতীত অন্য কারোর জন্য আসলে কোনো কোটা রাখার প্রয়োজন নেই। আমরা বলছি একটা কমিশন গঠন সাপেক্ষে শুধুমাত্র অনগ্রসর জাতিসত্তার জন্য একটা কোটার ব্যবস্থা করা। এর বাইরে আমরা বলেছি যে একটা মানুষের যদি কোটা থাকে, এই কোটা ব্যবস্থার সুফল সে জীবনে একবারই পাবে। মানে একটা মানুষ যখন কোটার প্রয়োগ করে বেশ খানিকটা সামনে এগিয়ে যায়, তারপরে আবার তাকে ওই একই কোটার মানে তার সন্তানকে বা তার পরবর্তী প্রজন্মকে একই কোটার সুযোগ দিয়ে যখন আরো সামনে এগিয়ে আনা হয়, তখন পিছনের মানুষটা আরো অনেক বেশি পেছনে পড়ে যায়। ফলে আমরা বলেছি একটা মানুষ জীবনে একবারই কোটার প্রয়োগ করতে পারবে। এবং আমাদের পরবর্তী দাবি হলো যে ন্যূনতম মাত্রায় কোটা থাকবে, এরপরও যদি কোটাতে কোনো পদ শূন্য থাকে, খালি থাকে, মেধাতে যারা এগিয়ে থাকবে তাদেরকে দিয়ে ওই পদগুলো পূর্ণ করার জন্য। এবং ধন্যবাদ। আসলে অর্থাৎ সোহার, এখানকে যারা আন্দোলন করছেন, যারা শিক্ষার্থীরা রয়েছেন, তারা বলছেন যে আসলে কোঠা তারা বাতিল চাচ্ছেন না, তারা কোঠার সংস্কার চাচ্ছেন এবং যারা আসলে প্রকৃতিপক্ষে কোঠার আসলে ভোগ করতে পারেন তাদের জন্যই কোঠা রেখে, এবং যারা মেধাবী রয়েছে তাদের জন্যই আগামীর যে কর্মক্ষেত্র রয়েছে সেটি নিশ্চিত করার দাবি জানিয়েছেন এখানকার শিক্ষার্থীরা। সোহার, কাউসার, আপনি জানাচ্ছিলেন যে আন্দোলনকারীরা কোটার সংস্কার চাচ্ছে, সেক্ষেত্রে ধন্যবাদ আপনাকে তথ্য দেওয়ার জন্য।